বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বাংলা দ্বিতীয় নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র বিরচন অংশ তার রচনামূলক অংশের পার্ট 2 নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থী, তোমরা অবগত আছো, গত কয়েকদিন আগে আমি পার্ট 1টা দিয়েছিলাম। আজকে পার্ট 2, এরপরে পার্ট 3, পার্ট 4 পর্যন্ত যাব। 4 পর্যন্ত গেলে মনে হয় আমাদের বিরচন অংশ তথা রচনামূলক অংশের রাইটিং পার্টটা শেষ হবে। এতে আশা করি তোমরা উপকৃত হবে, স্কুল উপকৃত হবে, পরিবারগুলো উপকৃত হবে, শিক্ষার্থীরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে পার্ট 2তে যাইয়া আমরা ব্যক্তিগত পত্র কিভাবে লিখতে হয় সে কাঠামোটা এখন দেখাবো। আমরা একটা কাগজকে দুইটা ভাগে ভাগ করলাম, মানে 2 পৃষ্ঠা। আমরা আগে বলছিলাম আমরা প্রত্যেকটা পত্র, দরখাস্ত এবং সংবাদপত্রের পত্র 2 পৃষ্ঠা লিখব। 2 পৃষ্ঠা আমরা 2 পৃষ্ঠা করে নিলাম, এই 2 পৃষ্ঠা করে নিলাম। এখন আমরা একটা ব্যক্তিগত পত্র লিখব। বন্ধুর মায়ের মৃত্যুতে বন্ধুকে সমবেদনা জানিয়ে একটি পত্র লিখো। আমি এখন বলবো, বন্ধুর মায়ের মৃত্যুতে বন্ধুকে সমবেদনা জানিয়ে প্রিয় আবিরকে সম্বোধন করলাম, প্রিয় আবির। এরপরে এখানে লিখলাম আমি তারিখ। আজকে তারিখ হচ্ছে, মনে করলাম আমি আজকে 19 তারিখ, 19/6/2020। এখানে একটা জায়গার নাম উল্লেখ থাকে, আমি মনে করলাম এটা বাদুরতলা, কুমিল্লা। তারিখটা উপরে দিলে হবে, নিচে দিলে হবে, জায়গার নামটা উপরে দিলে হবে, নিচে দিলে হবে। তো জায়গা এবং ডিস্ট্রিক্টের নাম, আমরা জেলার নাম একসাথে উপস্থাপন করলাম। মনে রাখা দরকার, এখানে টোটালি মিলিয়ে আমি 2 লাইন শেষ করবো। এটা তারিখ 1 লাইন আর ঠিকানা 1 লাইন। এরপর আমি লিখলাম, প্রিয় আবির, পত্রের শুরুতে তোমার প্রতি আমার সমবেদনা রহিল। এখন যেহেতু বন্ধুর মা মারা গেছে, বন্ধুকে সমবেদনা জানাতে গিয়ে আমরা যদি বলি, প্রিয় আবির, পত্রের শুরুতে তোমার প্রতি আমার শুভেচ্ছা রইল, আমি ভালো আছি, তুমিও ভালো আছো, তুমি বা তোমার ভালো থাকা আমার কামনা। এই সমস্ত শব্দগুলো বন্ধুর মায়ের মৃত্যুতে, বাবার মৃত্যুতে, বন্ধুর মার অসুস্থতা, বাবার অসুস্থতা, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা যায় না। কারণ তার মা মারা গেছে, তোমার ভালো থাকারও দরকার নাই, তার ভালো কেমন আছো এই সমস্ত শব্দ ব্যবহার করার দরকার নেই। যেহেতু বন্ধুর মা মারা গেছে, এখানে সমবেদনা সূচক শব্দ ব্যবহার করা উত্তম। পত্রের শুরুতে তোমার প্রতি আমার সমবেদনা রইল। আসলে তোমার মায়ের মৃত্যু, তোমাকে কি দিয়ে যে সান্ত্বনা জানাবো সেইটুকু ভাষা আমার এই মুহূর্তে জানা নেই। গতকাল তোমার এবং আমার দুইজনেরই বন্ধু আব্বাসের কাছ থেকে তোমার মায়ের মৃত্যুর সংবাদটা শুনে আমার কাছে আসলে খুবই খারাপ লেগেছে। তারপরেও তোমাকে সমবেদনা জানানোর, সান্ত্বনা জানানোর কোনো ভাষা আমার নেই। তারপরেও 2-1টি কথা সান্ত্বনা সূচক না বলে পারছি না, বিদায় 2-1টি কথা লিখছি। এইভাবে লেখা আমি শুরু করলাম। একটা প্যারা শেষ করলাম, এরপরে দ্বিতীয় প্যারা কিভাবে তুমি তারা সান্ত্বনা দিবে এই সমস্ত কথাবার্তাগুলো লিখলাম। লিখতে কিছু লেখা শেষে আমরা ইতি টানবো। এই পৃষ্ঠাতে আমরা লিখবো। লেখার পরে আমরা দেখবো যে এখানে আসে আমরা ইতি দেব। ইতি 1 লাইন, তোমার বন্ধু। ওইখানে লিখছিলাম আমি আবিরের কাছে, এখন লিখবো, যেহেতু আমি লিখছি এখানে লিখবো আমি 9।
নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম। এখন আমি একটা খাম লিখবো, খামটা আমি একদম পুরোটা লিখবো। এখানে লিখবো ডাক টিকেট, এরপরে প্রেরক আর প্রাপক। প্রেরক প্রাপকের পরে কমা দিলেও পারি, না দিলেও পারি, না দরকার নেই। প্রেরক হচ্ছে, যেহেতু আমি চিঠিটা লিখছি আমার নামটাই থাকবে নাইমুল ইসলাম। অ্যাড্রেসিং হচ্ছে বাদুরতলা কুমিল্লা। শেষ, আমার আর কোনো কাজ নাই। এখন প্রাপকের জায়গায় লিখবো আমি আবির, আবির হোসেন। এখানে আমি একটা পরিপূর্ণ ঠিকানা লিখব, পরিপূর্ণ। আবিরের বাসা হচ্ছে 209-304 গ্রিন ভিউ, গ্রিন ভিউ 2C মিরপুর 11, ঢাকা। এখন আমি যদি বলি আবির হোসেন, আবির হোসেনের বাসা হোল্ডিং নাম্বার হচ্ছে 209-304 গ্রিন ভিউ বাসার নাম। এই বাসার দোতলা সি নাম্বার ইউনিটে থাকে সে, মিরপুর 11 নম্বর রোডে যাবে, এরপর ঢাকা। যদি এই ঠিকানাটা পরিপূর্ণ থাকে তাহলে সিটিটা পরিপূর্ণভাবে যাবে, আর ঠিকানাটা যদি পরিপূর্ণ না থাকে সিটিটা পৌঁছাবে না। সিটিটা না, ঠিকানাটা পরিপূর্ণ না থাকলে এই চিঠিটাকে বলা হয় ডেড লেটার, অর্থাৎ মৃত চিঠি। মৃত চিঠি কখনো ওই প্রাপকের ঠিকানা মতে যায় না, বিদায় এখানে তোমার নাম্বার কমে যাবে। এই জন্য প্রাপকের ঠিকানাটা পরিপূর্ণ করে লেখা দরকার। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখন আবিরের কাছে যে চিঠিটা লিখছি আবিরের মায়ের মৃত্যুতে, এইখানে মায়ের মৃত্যু, বাবার মৃত্যু ছাড়াও আমাদের অনেকগুলো চিঠি আছে। যেমন সম্প্রতি তোমার পড়া একটা বইয়ের উপর বন্ধুকে সান্ত্বনা জানিয়ে একটা চিঠি লেখো, ওইখানে আর সমবেদনা দরকার। পত্রের শুরুতে তোমার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল, আমি ভালো আছি, আশা করি তুমি ভালো আছো, ভালো থাকা আমার কামনা। দীর্ঘদিন যাবত তোমাকে পত্র লেখা হয় না। সম্প্রতি আমি একটা বই পড়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। এই বইটা পড়ে তোমাকে কিছু লেখার জন্য আমি প্রয়াস পাচ্ছি। নিচে সেই সম্পর্কে বিস্তারিত লিখছি, একটা প্যারা শেষ করলাম, নিচে প্যারা শুরু করলাম। অথবা আর বাকি কাজগুলো আমার সব ঠিক থাকবে। আর বাকি অথবা তোমার বিদ্যালয়ের শেষ দিন উপলক্ষে তোমার বন্ধুকে একটা শেষ দিনের তোমার মানসিক অবস্থা সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, সেম কাহিনী, কোনো পার্থক্য থাকবে না। আমি ভালো, পত্রের শুরুতে তোমার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল, আমি ভালো আছি, তুমিও ভালো আছো, ভালো থাকা আমার কামনা। তবে সর্বশেষ আমি এইখানে একটু মনে হয় যোগ করতে পারি, আজ আর নয়, এই বলে আমার লেখা শেষ করছি। তোমার মা বাবার প্রতি অথবা যারা জীবিত আছে তাদের প্রতি সালাম ও দোয়া রইল। তারপরে তোমার বিদ্যালয় শেষ দিনে মানসিক অবস্থা, ছাত্র জীবনের শিক্ষা সফরের উপকারিতা, তারপরে হচ্ছে পরীক্ষা কৃতিত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষার পর পরীক্ষার রেজাল্টের পর তোমার ভালো রেজাল্ট হয়েছে এই সম্বন্ধে তোমার বন্ধুকে একটা পত্র লিখবা। তারপরে কি জানি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবা এই সম্পর্কে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। সকল পত্রের কাঠামো এক। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যক্তিগত পত্র থেকে এই মুহূর্তে সংবাদপত্রের পত্রে যাচ্ছি। সংবাদপত্রের পত্রেরও সেম কাহিনী, একটু এদিক এদিক করা লাগবে কিছু কিছু জিনিস। আমরা সংবাদপত্রের পত্রের কাছে যাচ্ছি, 2 পৃষ্ঠা সেম কাহিনী, আমরা জায়গা ঠিক রাখবো, আমরা 2 পৃষ্ঠা ঠিক রাখবো। সেম 2টা পৃষ্ঠা আমরা ঠিক রাখবো। আমরা সেইখানে এসে
সংবাদপত্র পত্র আমি প্রথমে সংবাদপত্রের কাকে ইন্ডিকেট করে লিখতেছি বরাবর বরাবর উপর আমি তারিখ লিখবো আজকে 19 তারিখ 19 জুন 19 জুনের পরে আমি একটা কমা দিলাম জুনের পরে 2020 বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক আর কে মিশন রোড ঢাকা এইটা হলো আমার পরিপূর্ণ আমি যদি দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদককে কেন্দ্র করে লিখতেছি সেখানে আর কে মিশন রোড ঢাকা আমি পত্রিকার ঠিকানাটা ঠিক মতো দিলাম এখন বিষয় সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন এটা বিষয় এই সংবাদপত্রের পত্র সবগুলোতে বিষয়টা এরকম এটাই থাকবে সংযুক্ত পত্রটি প্রকাশ অথবা নিচের পত্রটি প্রকাশের জন্য আবেদন জনাব কমা সবিনয় নিবেদন এই যে আমরা বিদ্যুৎ বিভ্রাট নিয়ে লিখতেছি বাদুরতলায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই এই শিরোনামে একটি পত্র পাঠাচ্ছি আশা করি পত্রটি প্রকাশে আপনার আনুকূল্য থেকে আমরা বঞ্চিত হব না এখন আমি লিখব নিবেদক মোহাম্মদ আরিফ হোসেন বাদুরতলা কুমিল্লা এইটুকু এই পত্রের আমার একটা অংশ গেল এখন আমি এখানে একটা হেডলাইন শিরোনাম তৈরি করব বাদুরতলায় অথবা কুমিল্লার বাদুরতলায় এটা 2 লাইনও লিখতে পারবো আমি কুমিল্লার বাদুরতলায় বিদ্যুৎ
বিভ্রাটের প্রতিকার চাই। এরপরে আমি এই শিরোনামটা লেখার পরে শিরোনামটা ভিন্ন কালি দিয়ে লিখতে পারবো এবং এটা 2 লাইনে লিখতে পারবো। শিরোনামটার উপরে নিচে একটু জায়গা ফাঁকা থাকবে। এরপরে আমি বিস্তারিত লেখা শুরু লিখে আমি ফিনিশিং এ যাই এইটুকু বলবো যে জনগুরুত্বপূর্ণ, আশা করি জনগুরুত্বপূর্ণ পত্রটি প্রকাশে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এইটুকু লিখে অথবা কর্তৃপক্ষের নজর থেকে দৃষ্টি থেকে আমরা বঞ্চিত হব না, এইটুকু লিখে আমি লিখব বিনীত এলাকাবাসীর পক্ষে অথবা বাদুরতলাবাসীর পক্ষে মোহাম্মদ আরিফ হোসেন বাদুরতলা, কুমিল্লা। এখন একটা খাম লিখবো আমি। খামটা হচ্ছে প্রেরক আর প্রাপক। এখানে ডাক টিকিট, প্রেরক হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন, বাদুরতলা, কুমিল্লা। প্রাপক সম্পাদক দৈনিক, ওই আগের ঠিকানাটা, ইত্তেফাক, RK মিশন রোড, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এতটুকু আমার কাজ শেষ। এই জাতীয় যতগুলো সংবাদপত্র পত্র আছে সবগুলো একই কাঠামোতে লেখা হবে, কোনো ভিন্নতা নেই, কোনো ভেরিয়েশন নেই, এই একই কাঠামোতে লিখলে হবে। এখানে আমরা লিখবো নিবেদক আরিফ হোসেন, এখানে এলাকাবাসীর পক্ষে একটা অতিরিক্ত বাক্য ব্যবহার করা লাগবে, এইটুকু, আর কোনো পার্থক্য নেই, সবগুলো একই। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত আমাদের পার্ট 2 এর আলোচনা শেষ হলো। আল্লাহ হাফেজ।